আজকে আমরা কথা বলবো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট মানে সিইউইটি নিয়ে। ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডমিশন নেওয়ার নিয়ম কানুন কিন্তু এখন অনেকটাই বদলে গেছে। আর এই পুরো বদলের মূলে রয়েছে এই সিইউইটি। তো চলুন এই পরীক্ষাটা নিয়ে যা যা জানার আছে সব একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। একবার ভাবুন তো, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্নটা সত্যি করতে এখন ঠিক কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার? উত্তরটা কিন্তু একটাই, সিইউইটি পরীক্ষা। চলুন দেখি কিভাবে এই একটা পরীক্ষাই এখন টপ ইউনিভার্সিটিগুলোতে ঢোকার দরজা হয়ে উঠেছে। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখে নিই। প্রথমে জানব সিইউইটি কিভাবে টপ ইউনিভার্সিটিগুলোর গেটওয়ে হিসেবে কাজ করে। তারপর দেখব সিইউইটি জিনিসটা আসলে কি, এর পরীক্ষার ধরন কেমন, কিভাবে প্রস্তুতি নিতে হবে, আর একদম শেষে থাকছে পরীক্ষায় সফল হওয়ার কিছু দারুণ টিপস। চলুন তাহলে আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক। দেখুন, সিইউইটি কিন্তু শুধু একটা পরীক্ষা নয়, এটা আসলে একটা বিরাট সুযোগ, বিশেষ করে তাদের জন্য যারা দেশের নামকরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে। এখন কথা হলো, এই পরীক্ষাটা ঠিক কাদের জন্য? সোজা কথায়, যারা ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছে বা দিচ্ছে আর দিল্লি ইউনিভার্সিটি, বানারস হিন্দু ইউনিভার্সিটি বা জেএনইউর মতো বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, তাদের জন্য তো সিইউইটি এখন মাস্ট। এটা আসলে বিভিন্ন কোর্সের জন্য একটাই কমন প্ল্যাটফর্ম। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই একটা পরীক্ষার মাধ্যমে বিএ, বিএসসি, বিকম, বিবিএর মতো অসংখ্য আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। মানে বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ বা পরীক্ষা দেওয়ার যে একটা ঝামেলা ছিল, সেটা এখন অনেকটাই কমে গেছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে। এখানে আমরা জানব যে এই সিইউইটি পরীক্ষাটা ঠিক কি আর কেনই বা এটা চালু করা হলো। তাহলে সিইউইটি আসলে কি? এটা হলো একটা ন্যাশনাল লেভেলের এন্ট্রান্স পরীক্ষা, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নিয়ে থাকে। এর মাধ্যমে দেশের সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি আর অন্যান্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়া যায়। সিইউইটি চালু করার পেছনে কিন্তু কয়েকটা দারুণ উদ্দেশ্য আছে। যেমন একটাই, পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন প্রসেসটাকে সহজ করা, আর এমন একটা ব্যবস্থা তৈরি করা যা সবার জন্য সমান এবং মেধার ভিত্তিতে কাজ করবে। এর ফলে শুধুমাত্র বোর্ডের নম্বরের ওপর চাপ কমেছে, আর বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীরা একটা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে। ঠিক আছে, চলুন এবার পরীক্ষার প্যাটার্নটা একটু ভালো করে বুঝে নিই। মানে পরীক্ষার ব্লুপ্রিন্টটা কেমন। যে কোনো পরীক্ষার প্রস্তুতি শুরুর আগে এটা জানা কিন্তু সবচেয়ে জরুরি। প্রথমে আসি যোগ্যতার কথায়। সিইউইটি ইউজি পরীক্ষায় বসতে হলে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে ক্লাস 12 পাশ করতে হবে, অথবা সেই বছর পরীক্ষা দিলেও হবে। ব্যাপারটা খুবই সহজ আর পরিষ্কার। পরীক্ষার পুরো বিষয়টাকে মূলত 3টে সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন 1-এ থাকে ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি বা অন্য কোনো আঞ্চলিক ভাষা। সেকশন 2-তে থাকে ডোমেইন সাবজেক্ট, মানে ফিজিক্স, ইকোনমিক্সের মতো বিষয়। আর সেকশন 3 হল জেনারেল টেস্ট, যেটা অবশ্য সব কোর্সের জন্য লাগে না। এবার মার্কিং স্কিমটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য পাওয়া যাবে 5 নম্বর। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। তার মানে আন্দাজে উত্তর দেওয়ার ঝুঁকি কিন্তু নেওয়া যাবে না। পরীক্ষার টাইমলাইনটা কেমন থাকে সেটাও একটু দেখে নেওয়া যাক। সাধারণত ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রেশন শুরু হয়, যেটা মার্চ মাস পর্যন্ত চলে। পরীক্ষা হয় মে বা জুন মাসে, আর রেজাল্টও খুব তাড়াতাড়ি জুন বা জুলাই মাসেই বেরিয়ে যায়। আর হ্যাঁ, পুরো পরীক্ষাটাই কিন্তু অনলাইন। এটা একটা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। সারা দেশে যেহেতু লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তাই এটা বিভিন্ন দিনে আর বিভিন্ন শিফটে নেওয়া হয়। পরীক্ষাটা সম্পর্কে তো অনেক কিছু জানা হলো। এবার তাহলে চলুন আমাদের চতুর্থ সেকশনে যাই, যেখানে আমরা কথা বলবো প্রস্তুতির একটা কার্যকারী গেম প্ল্যান নিয়ে। সবার আগে যে জিনিসটা মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in। আবেদন করা থেকে শুরু করে যে কোনো সঠিক তথ্যের জন্য ভরসা কিন্তু এই একটাই ওয়েবসাইট। সব আপডেটের জন্য এখানে নজর রাখতে হবে। প্রস্তুতির মূল কৌশলটা কি হবে?
দেখুন, এর ভিত্তি হল ক্লাস 12-এর এনসিইআরটি সিলেবাস। এর সঙ্গে পুরনো বছরের প্রশ্ন আর মকটা সলভ করাটা ভীষণ জরুরি। আর হ্যাঁ, প্র্যাকটিস করার সময় টাইম ম্যানেজমেন্টের উপর কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে। এখানে দেখুন কোন সেকশনের জন্য কিসে ফোকাস করতে হবে তা পরিষ্কার করে বলা আছে। ল্যাঙ্গুয়েজের জন্য রিডিং কম্প্রিহেনশন আর ভোক্যাবুলারি, ডোমেইন সাবজেক্টের জন্য কনসেপ্ট ক্লিয়ার রাখাটা সবচেয়ে জরুরি, আর জেনারেল টেস্টের জন্য রিজনিং, জিকে আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনে আমরা পরীক্ষার দিনের জন্য কিছু ফাইনাল টিপস আর সফল হওয়ার চাবিকাঠিগুলো নিয়ে কথা বলবো। পরীক্ষার হলে একটা খুব কাজের স্ট্র্যাটেজি হল প্রথমে সহজ প্রশ্নগুলো খুঁজে বের করে উত্তর দেওয়া। এতে কি হয়, কনফিডেন্স বেড়ে যায় আর সময়ও বাঁচে। কঠিন প্রশ্নগুলো না হয় শেষের জন্য তোলা থাকলো। আর একটা খুব জরুরি কথা হলো, যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তাই কোনো প্রশ্নের উত্তর না জানলে সেটা আন্দাজে টিক না করাই ভালো। যে উত্তরগুলো নিয়ে 100% নিশ্চিত, শুধু সেগুলোতেই মনোযোগ দিন। তাহলে চলুন সফল হওয়ার মূল মন্ত্রগুলো আর একবার ঝালিয়ে নিই। কোন ইউনিভার্সিটিতে কোন বিষয় লাগবে সেটা দেখে সাবজেক্ট বাছুন। এনসিইআরটি কনসেপ্টগুলোই জোর দিন। রেগুলার প্র্যাকটিস করুন আর পরীক্ষার নোটিফিকেশনগুলোর দিকে খেয়াল রাখুন। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই কিন্তু প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। সবশেষে শুধু এইটুকুই বলার, সঠিক সাবজেক্ট বেছে নেওয়া আর একটা ভালো প্ল্যান করে প্রস্তুতি নেওয়াই কিন্তু পারে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন সত্যি করতে। আর সিইউইটি সেই পথটাকে আরও সহজ আর স্বচ্ছ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই দারুণ সুযোগটা কাজে লাগানোর জন্য সবাই কি তৈরি?